আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসি ট্রেডার। আফটার এ লং 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 টাইম আমাদের ইউটিউবে ভিডিও অনেক চেষ্টা করতেছি অ্যাক্টিভ হওয়ার। সো ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে গেছি। ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় আমরা এখন অ্যাক্টিভ। এখন থেকে ফেসবুকে নিয়মিত ভিডিও পাবেন এবং ইউটিউবে আমাদের ইউটিউবে এখন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স একজন ফরেক্স ট্রেডার কিভাবে হবেন, একজন সফল ফরেক্স ট্রেডার কিংবা একজন প্রফিটেবল ট্রেডার কিভাবে হবেন, বেসিক টু অ্যাডভান্স এই ইউটিউব চ্যানেলে ভিডিও আসতেছে। সো সবাই রেডি থাকেন ইনশাল্লাহ। আজকের ভিডিও দেওয়ার পর নেক্সট ক্লাসগুলো আমরা একদম বেসিক থেকে শুরু করে একজন বিগিনার থেকে আপনি কিভাবে প্রো ট্রেডার হবেন, একদম জিরো, আপনি একদম জিরো জানেন, এই জিরো থেকে কিভাবে আপনি 100 পর্যন্ত এগিয়ে যাবেন। 100 পর্যন্ত নিয়ে যে না যাইতে পারলেও আপনাকে অ্যাটলিস্ট 70 থেকে 80% একজন ট্রেডার আমি বানাই দিব, আমি কথা দিলাম। সো আজকে আপনাদের শেখাবো এসএমসির নতুন একটা স্ট্র্যাটেজি। নতুন না, হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না, তবে হিডেন জিনিসগুলো জানেন না। হিডেন জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, বুঝতে পারছি? সো আজকের টপিকটা হচ্ছে মানে এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্টে কিভাবে আপনি ট্রেড মেকিং করবেন, কিভাবে ট্রেড নিয়ে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, কোন পয়েন্ট থেকে আপনাকে ট্রেড নিতে হবে। সো যেহেতু এতদূর পর্যন্ত আপনি ভিডিওটা দেখেছেন, অবশ্যই এই এই এন্ট্রিটা বা এই স্ট্র্যাটেজিটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবে, আমি গ্যারান্টি দিতে পারি। জাস্ট সিম্পল লজিক, মার্কেটে যাব, এক্সাম্পল করব এবং আপনাদের দেখাবো। এবং এই সপ্তাহে পাবলিক চ্যানেলে জয়েন থাকেন, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনাদের সিগন্যাল দিব এবং প্রফিট করে দিব। সিগন্যাল নাই, অ্যানালাইসিস দিব, কারণ সিগন্যালের বিষয় আসলে অবশ্যই আপনারা গ্রেডি হয়ে যান। গ্রেডি হওয়া যাবে না। আপনার স্ট্র্যাটেজি, আপনার লজিক ঠিক থাকবে, ট্রেড নিবেন, লস হলেও মনে শান্তি থাকবে। তুই একটা লস যাবে, স্বাভাবিক বিষয়। সো চলেন মার্কেটে গিয়ে এটার এক্সাম্পল দিব। অবশ্যই আপনারা দেখবেন, মার্কেটে ব্যাক টেস্ট করবেন, আমাকে শেয়ার করবেন, ইনবক্সে যাবেন, এসএ ডলার নামে যে অ্যাকাউন্টটা পাবেন সেই অ্যাকাউন্টে শেয়ার করবেন। আমি আপনার ফিডব্যাক দেখবো এবং কি আপনাকে গাইডলাইন দিব কোথায় ভুল হয়েছে সঠিক হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। সো চলেন মার্কেটে গিয়ে আমরা দেখি এটা কিরকম ওয়ার্ক করে। চলেন মার্কেটে যাওয়া যাক। সো মার্কেটে আসার পর সর্বপ্রথম আপনাকে করতে হবে মার্কেটের স্ট্রাকচার। এসএমসি কনসেপ্টের যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সো মার্কেটে স্ট্রাকচার আপনি কিভাবে ড্র করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখবেন। যদি না বুঝে থাকেন শর্টভাবে আমি বলে দিচ্ছি, শর্টভাবে কিভাবে দেখতে হয়। সর্বপ্রথম যেখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভ বাইং মোমেন্টাম দেওয়া শুরু করে, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এবং যেখান থেকে মার্কেট নিচে আসে এটাকে বলা হয় লোয়ার হাই, এটাকে বলা হয় লোয়ার হাই। আর এই উপরে যেটা আছে এটা হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে বলা হয় কি ব্রেক অফ স্ট্রাকচার। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে দেওয়া আছে। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের 1 থেকে 1.5 বছর আগে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট ফলো করবেন, দেখবেন ওগুলোতে খুব ভালো ভিডিও দেওয়া আছে। তার মানে ব্রেক অফ স্ট্রাকচার। এবার যদি দেখি এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এবার আসেন আপনাদের কিভাবে এন্ট্রি পয়েন্ট তৈরি করবেন। সর্বপ্রথম মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার, বস চোখ, এগুলো ড্র করবেন, যেগুলো আপনারা প্রিভিয়াস অনেক ক্লাস আগেই শিখেছেন। আবারও আমি আপনাদের ভালোভাবে বুঝাই দিচ্ছি যে কোথায় কোন লেভেলের কোন জোন থেকে আপনি ট্রেড করবেন। তার মানে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, মার্কেটের স্ট্রাকচার ড্র করতে হবে। সো মার্কেটের স্ট্রাকচার কিভাবে হয়, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, সো হায়ার হাই। অ্যান্ড এই পয়েন্টগুলোকে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করবে, এই যে দেখেন ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, ফাইন, ব্রেক অফ স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। সো ব্রেক অফ স্ট্রাকচার পাওয়ার পর আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এটাই তো চিন্তা করতেছেন, এটা আমি অবশ্যই দেখাই দেবো। এটা আমরা আপ ট্রেন্ডের ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সেম দেখবো, মার্কেট কিভাবে নিচে আসতেছে, উপরে যায় নিচে আসে, আবার উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে। এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের কিছে, এটা হচ্ছে নিচের লোয়ার লো, অ্যান্ড এটা হচ্ছে নিচের লোয়ার লো, অ্যান্ড এটা নিচের লোয়ার লো। তার মানে আপনি দেখতেছেন মার্কেট মার্কেট বারবার বস ক্রিয়েট করে নিচে যাচ্ছে। তার মানে এখন আমাদের সব ট্রেড হবে সেল। যদি ট্রেন্ড হয় আপ ট্রেন্ডের দিকে, তাহলে শুধু আমরা আপের দিকে ট্রেড করব, আর যদি ডাউন ট্রেন্ড হয় ডাউন ট্রেন্ডের দিকে আমরা ট্রেড করব। একটা আপনাদের কনফার্মেশন দেই, যদি ট্রেন্ড ধরেন আপের দিকে আছে, আপনি সেলে ট্রেড করতেছেন, এটা আপনার উইনিং রেশিও ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আদারওয়াইজ আপনার এটা ফলাফল জিরো পাবেন। কেন? এখন তো ট্রেড চলতেছে আমাদের, মানে ট্রেন্ডটা চলতেছে আমাদের আপ ট্রেন্ডের দিকে। সো আমরা আপের দিকে এন্ট্রি করি। সো চলেন আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের শেখাবো,
এবং খুব সিম্পল, খুবই সিম্পল। ২ টা যদি এসএল হিট হয়, মানে আপনি যদি সপ্তাহে ৫ টা ট্রেড করেন, এট লিস্ট ৩ টা আপনার প্রফিট যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি ব্যাক টেস্ট করে আমাকে জানাবেন। সো আসেন এবার আমরা কিভাবে ট্রেড করব। আপনাদের সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে ওয়াটার ব্লক এবং এফবিজি। ওয়াটার ব্লক এবং এফবিজি, কোন ওয়াটার ব্লকটা বের করবেন? মার্কেট যখন বস ক্রিয়েট করবে, আমি আবারও নতুনভাবে দেখা দিচ্ছি। এই যে ধরেন মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে। সো ফাইন, আমরা দেখতে পারলাম মার্কেট কি ক্রিয়েট করছে? বস ক্রিয়েট করছে। এবার আমরা অপেক্ষা করব মার্কেট পুল ব্যাগের। সো মার্কেট যখন এই পুল ব্যাগ নিতে আসবে, আমরা এবার কোন জোনটাকে ট্রেড করবো? এখানে তো হিউজ পরিমাণ অর্ডার ব্লক তৈরি হয়। আমরা কোন অর্ডার ব্লকটা থেকে ট্রেড নিব? আপনারা জাস্ট করবেন কি, লাস্ট, আমার কথাটা শুনেন, এই যে লাস্ট যে পুল ব্যাগটা আছে, এই পুল ব্যাগে ওয়াটার ব্লক এবং এফবিজি ড্র করে দিবেন। এই জোন থেকে আমাদের ট্রেড জোন হবে। এই জোন থেকে আমাদের ট্রেড জোন হবে। এটা হবে আমাদের বাইং জোন। এটা হবে আমাদের বাইং জোন। সো এই জোন থেকে আমরা একটা ট্রেড নিব। এই জোন থেকে, এই বাইং জোন থেকে আমাদের একটা ট্রেড জোন হবে। বুঝাইতে পারছি? সো এখন মার্কেট বস, আগে আবারও বলছি, মার্কেটকে বস ক্রিয়েট করতে দিতে হবে। মার্কেটকে বস ক্রিয়েট করতে দিবে। বস যখন ক্রিয়েট করবে, আমাদের উপরে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিগুলো শেষ। এই লিকুইডিটিগুলোকে মার্কেট হান্ট করবে। সো এই লিকুইডিটিকে হান্ট করার পর মার্কেট করবে কি জানেন? মার্কেট এখন পুল ব্যাক নিতে আসবে। পুল ব্যাক নিতে আসার জন্য আমাদের কিচ্ছু করা লাগবে না। আমাদের যে লাস্টের যে আমাদের জোনটা আছে, আমাদের যে মেজর যে লোটা আছে বা যেটা লোয়ার লো পয়েন্ট আছে, এই লোয়ার লো পয়েন্টে এফবিজি এবং ওয়াটার ব্লকটা জাস্ট অ্যাড করে দিব। এখানে এফবিজি আর ওয়াটার ব্লক যদি থাকে, এই জোন থেকে আমাদের ট্রেড। এই জোন থেকে আমাদের ট্রেড, সিম্পলি এই জোন থেকে আমরা ট্রেড করব। টার্গেট থাকবে নেক্সট হায়ার হাই। টার্গেট থাকবে নেক্সট হায়ার হাই। এখন যখন মার্কেট ঘুরে আসবে, এই জোনে আসবে, এই জোন থেকে মার্কেট আমরা একটা বাই ট্রেড করে দিব। এই জোন থেকে মার্কেট একটা আমরা বাই ট্রেড করে দিব। সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট এন্ট্রিটা, মডেলটা আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে ট্রেড করবেন, ডিরেক্ট জোনে আসবে, ট্রেড করে দিবেন। জোনে আসবে, ট্রেড করে দিবেন। তবে আর একটা প্রশ্ন, আর একটা অ্যান্সার আমি আপনাদের দিয়ে দিই। যদি না আসে তাহলে ট্রেড করবেন না। এই জন্য যদি মার্কেট না আসে তাহলে কিন্তু ট্রেড করা যাবে না। এখন আপনি যদি ট্রেড করেন তাহলে অবশ্যই আপনার লস হয়ে যাবে। নির্দিষ্ট তো সব কিছুর নির্দিষ্ট সব কিছুর কোনো না কোনো আছেই। সো এইটার হচ্ছে এই জোনে আসবে, তারপর আমরা ট্রেড করবো। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এক্সাম্পলটা দেখি। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এই যে দেখেন মার্কেট আসছে, উপরে গেছে, এই যে নিচে আসছে। মার্কেট বস ক্রিয়েট করছে, যেটা আমরা প্রিভিয়াস অনেক আগে শিখেছি। বস ক্রিয়েট করছে। আমাদের যে সর্বোচ্চ যে সুইংটা আছে, যা মেজর আমাদের হাইটে আছে, হায়ার হাইটে আছে, এটাকে আমরা ড্র করে দিব। জাস্ট এখানে, এখানে জাস্ট ড্র করবেন। এফবিজি যদি থাকে, এই এফবিজিটাকে জাস্ট এর সঙ্গে অ্যাড করে দিবেন। আর কিচ্ছু করার লাগবে না, আপনার কিচ্ছু করার লাগবে না। এখান থেকে আপনি একটা সেল পজিশন রেডি করবেন। সেল পজিশন রেডি করবেন, টার্গেট থাকবে নিচের লোয়ার লো পর্যন্ত। এখন মার্কেট ঘুরে এই জোনে যাবে, মার্কেট জাস্ট ঘুরে এই জোনে ঢুকবে, আমরা একটা সেল ট্রেড নিয়ে নিব। সিম্পল, এখান থেকে সেল ট্রেড করবো। আমি আশাবাদী আপনি অ্যাকুরেসি সম্পূর্ণ ট্রেড করতে পারবেন। এখন কি মার্কেটে গিয়ে এক্সাম্পল দেখাবো? অবশ্যই মার্কেটে গিয়ে আপনাকে এক্সাম্পল দেখাবো। তার আগেই বলি, আপনারা যদি আমাদের কাছ থেকে আমাদের গাইডলাইন ফলো করে আমাদের কাছ থেকে লাইভ ট্রেডিং শিখতে চান, তাহলে আপনাদের জন্য অপরচুনিটি আছে। সেটার খুব সামান্য, খুবই সামান্য, যেটা আপনাদের জন্য খুবই সামান্য অপরচুনিটি রেখেছে। আমাদের পাবলিক চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। পাবলিক চ্যানেলে যান, টেলিগ্রামে যাওয়ার পর আমাদের যে ইউজার আছে মেসেজ করেন, আপনাদেরকে জানাই দেবো কীভাবে আমাদের গাইডলাইন ফলো করে আপনি ফরেক্স ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল তো অবশ্যই ফলো করবেন, ফলো করে শিখতে পারবেন। বুঝাইতে পারছি? এখন অনেকেই ভাবে যে ভাইয়া ফ্রিতে যেটা দিচ্ছেন সেটা কি কার্যকারী? অবশ্যই কার্যকারী। মার্কেটে যাবেন, এক্সাম্পলগুলো ফলো করবেন। ফলো করার পর যদি রেজাল্ট না আসে আমাকে জানাবেন। আর আমি জেনে শুনেই আপনাদেরকে এই ফলাফলগুলো দিচ্ছি। ঠিক আছে? তো চলেন মার্কেটে গিয়ে আমরা এবার এক্সাম্পলগুলো দেখি যে কতটুকু ওয়ার্ক করে। যে কোনো মার্কেটে আপনি কাজে লাগাইতে পারবেন, যে কোনো মার্কেটে, আপনার যে মার্কেট ইচ্ছা। তো সবারই তো পছন্দ গোল্ড মার্কেট, তো গোল্ড মার্কেট থেকে আমরা এক্সাম্পল দেখব। তো চলেন গোল্ড মার্কেটে যাওয়া যাক। গোল্ড মার্কেটে যাওয়া যাক। সর্বপ্রথম কি করতে হবে? বস ক্রিয়েট করতে দিতে হবে। আমি এখান থেকে লক্ষ্য করি। আমাদের কি করতে হবে? টাইম ফ্রেম আপনার পছন্দ ৫ মিনিট হইতে পারে, ১৫ মিনিট হইতে পারে। ১ মিনিটটাকে এভয়েড করতে হবে। আমি বারবার বলতেছি ১ মিনিটটাকে এভয়েড করবেন। ১ মিনিটে কখনো ট্রেড করবেন না। আমি আবার বলছি ১ মিনিটে ট্রেড করবেন না। আমরা লক্ষ্য যদি করি, সর্বপ্রথম কি করতে হবে? মার্কেটের ট্রেন্ডটাকে বের করতে হবে। মার্কেটের ট্রেন্ড, ঠিক আছে? আমরা মার্কেটের ট্রেন্ডটাকে আমরা বের করব। আমরা যদি দেখি এখান থেকে মার্কেট বাই অ্যান্ড সেল
অ্যান্ড বাই, ঠিক আছে, বাই অ্যান্ড সেল বাই। এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, ফাইন, বস ক্রিয়েট করছে। এই লো পয়েন্টটা হচ্ছে আমাদের ট্রেড জোন, এই লো পয়েন্টটা হচ্ছে আমাদের ট্রেড জোন। এফবিজি থাকলে অ্যাড করে দিব, জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকুই। যদি মার্কেট এই জোনে না আসে তাহলে ট্রেড করা যাবে না, যদি না আসে ট্রেড করা যাবে না, আসলে ট্রেড করবো, আসলে ট্রেড করবো, ঠিক আছে। তো চলেন নেক্সট এক্সাম্পলের দিকে এগিয়ে যাই। পরবর্তীতে আমরা দেখলাম বস ক্রিয়েট করছে, লিখে না দিলাম, আপনারা তো জানেন, অনেকেই শিখেছেন, এখান থেকে মার্কেট বস ক্রিয়েট করছে। পরবর্তীতে মার্কেট এই জোন থেকে এই নিচে আসছে সর্বোচ্চ এখানে, তারপর নিচে আসছে, বস ক্রিয়েট করছে, ফাইন, বস ক্রিয়েট করছে। এবারকে মার্কেট আমাদের এই পয়েন্ট থেকে একটা ট্রেড, আমাদের এই পয়েন্ট থেকে একটা ট্রেড কই গেল, এই জোন থেকে একটা আমাদের ট্রেড, এখান থেকে একটা ট্রেড ফেল্ড। স্বাভাবিক বিষয়, ফেল তো হইতেই পারে, আমি তো বলি নাই ভাই ফেল হবে না। তবে আপনার যে এসএলটা যাবে পরবর্তী ট্রেডে আপনি অনেক বড় রিকভারি করতে পারবেন। সো কিভাবে রিকভারি করবেন চলেন আপনাদের দেখাই দিই। এখান থেকে হয়ে গেল, তারপর মার্কেট কোথায় আসছে, এই জোন থেকে এই যে নিচে আসছে, তারপর মাঝখানে রেঞ্জ করছে। মাঝখানে রেঞ্জ করলে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমাদের কি দেখতে হবে, বস দেখতে হবে। আপনি যদি লক্ষ্য করেন এখানে আমাদের বস হয়ে গেছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, ফাইন, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এবার আমাদের খেলা, এবার আমাদের খেলা কোন জোন থেকে ট্রেড নিব। আপনাদের বলছিলাম লাস্ট জোন থেকে ট্রেড করতে হবে, এই যে লাস্ট জোন আছে না, আমাদের এখান থেকে ট্রেড হবে। আমি একটু রিপ্লে বারটা ইউজ করতেছি, আমি সচরাচর রিপ্লে বার ইউজ করি না, জাস্ট শেখানোর ক্ষেত্রে আপনাদের রিপ্লে বারটা ইউজ করলাম। কি করবেন এখান থেকে, আপনি জাস্ট কি করবেন, আমাদের এখন ট্রেড জোন কোথায়, এই যে, যেহেতু এইটা লাস্ট লোয়ার লো, আমাদের লোয়ার লো পয়েন্ট আছে, এটা হচ্ছে লোয়ার লো, এই লোয়ার লো পয়েন্টটাকে আপনি জাস্ট ড্র করে দিবেন। এটা একটা এখন আমাদের বাইং জোন হিসেবে কাজ করবে, বাইং জোন হিসেবে কাজ করবে, এবং এখান থেকে আমাদের আপ ট্রেড হবে, এইখান থেকে আমাদের আপ ট্রেড। এসএল থাকবো এই জোনের নিচে, টার্গেট আমাদের হায়ার হাই পর্যন্ত, এই যে টার্গেটটা আমরা এখানে অ্যাচিভ করলাম। সো রিপ্লে বারটা আমরা ইউজ করি, দেখি কি অবস্থা, আমাদের কতটুকু অ্যাওয়ার্ড দেয়, জাস্ট বুম, জাস্ট বুম। আপনাদের এসে ভাই কি দিতে পারে, এসে ডলার আপনাদের সামনে যেভাবে বুঝাইলো মার্কেট সেভাবেই চলছে, সেভাবেই চলছে। একটা এসএল গেছে, আমি আগে বলছি এসএল তো আপনার ট্রেডিং এর পার্ট, তো এসএলটাকে কেন মেনে নেবেন না ভাইয়া, মেনে নিতে হবে। পরবর্তীতে আমরা এখন দেখব নেক্সট, এখানে একটা এসএল গেছে, এখানে কত পিপসের এসএল গেছে, সর্বোচ্চ 100 পিপস। আপনি এখানে কত পিপস কাউন্ট করছেন জানেন, 1:4 সামথিং 4, সামথিং 4। নেক্সট আমরা আরো এক্সাম্পল দেখব, ঠিক আছে, আমরা আরো একটি এক্সাম্পল দেখি। মার্কেটকে আমরা দেখি, মার্কেট বস ক্রিয়েট করছে, ফাইন, এটা হচ্ছে মার্কেটের বস, টার্গেট এত দূর পর্যন্ত, হায়ার হাই পর্যন্ত টার্গেট হয়ে গেছে, বস ক্রিয়েট করছে, এবার একটা নতুন লো পয়েন্ট ক্রিয়েট করছে, এই লো পয়েন্টটা ক্রিয়েট করছে, একটা এফবিজি আছে, এফবিজিটা সহ আমরা নিয়ে নিলাম, এফবিজিটাকে নিতে হবে। আগে আমরা কি কি করতে হবে, বসটাকে ক্রিয়েট করতে দেই, এই যে পয়েন্টে বসটাকে ক্রিয়েট করতে দিব। সো ওয়েট, এই তো টাচ অ্যান্ড বুম, টাস্ট অ্যান্ড বুম, আগে জন ড্র করে রাখছি, মার্কেট বুম। সো এইটা ছিল আমার একটা হিডেন স্ট্র্যাটেজি, এবং এটা আমার পেইড কোর্সের মধ্যে আছে, এটা আমার পেইড কোর্সের মধ্যে আছে, যেটা আমি আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিলাম। আপনারা সবাই শিখেন, আমি চাই সবাই এগিয়ে যাই। এমন না যে আপনি এখন শিখলে শিখেন, না শিখলে আপনার ব্যাপার, বাট আমি চাই আমার ভাই, আপনি আমার ভাই, সবাই আমার ভাই, আমরা একসঙ্গে এগিয়ে যাই। বুঝতে পারছি। সো আপ ট্রেন্ডের এক্সাম্পল দেখলাম, এবার আমরা কয়েকটা ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দেখবো, ঠিক আছে। তো চলেন মার্কেটে গিয়ে ডাউন ট্রেন্ডের এক্সাম্পলগুলো দেখি, ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দেখবো। সো এবার আমরা ডাউন ট্রেন্ডের একটা আমরা ট্রেন্ড পেয়ে গেছি। সো মাস্ট বি ট্রেন্ডটাকে ফলো করতে হবে, ট্রেন্ড অ্যাজ ইউর ফ্রেন্ড, স্বাভাবিক বিষয়, ট্রেন্ড অ্যাজ ইউর ফ্রেন্ড। সো চলেন আমরা এক্সাম্পলগুলো ফলো করি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন, এখানে আসছে, তারপর উপরে গেছে, তারপর নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, দেন নিচে,
ফাইন, এত কিছু দেখার দরকার নাই, আগে আমাদের দেখতে হবে মার্কেটকে বস ক্রিয়েট করতে দিতে হবে, বস ব্রেক অফ স্ট্রাকচার, ফাইন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এবার আমাদের ট্রেড জোন বের করতে হবে, এটা হচ্ছে আমাদের রাইট নাও ট্রেড জোন। বাট আমাদের ট্রেড জোনটাকে একবার রেসপেক্ট করে ফেলছে, সেটা অটোমেটিক অ্যাভয়েড, সেটা অটোমেটিক অ্যাভয়েড, সেটাতে আর কাজ করা যাবে না, ঠিক আছে, সেটাতে আর কাজ করা যাবে না। নেক্সটে আমরা দেখি, আর আবারও বলতেছি, যদি যদি আমাদের ট্রেডিং জোনে বা সরি ট্রেড জোনে না আসে, তাহলে কিন্তু আমরা ট্রেড করব না, আসলে ট্রেড করব, না হলে নাই। এই আসলে ট্রেড করবো না আসলে নাই, এটা যদি মেনে নিতে পারেন, আপনার সাইকোলজিক্যাল বিল্ড হতে শুরু করবে, ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন। কেন? আপনার সেট আপ না আসলে আপনি কিভাবে ট্রেড করবেন? সেটা আসবে, সেট আপে আসবে ট্রেড করবেন, সেট আপে আসবে না ট্রেড করবেন না। স্বাভাবিক বিষয়, সিম্পল বিষয়, নলেজেবল বিষয়, ঠিক আছে। চলেন এবার আমরা নেক্সটে দেখি। মার্কেট বস ক্রিয়েট করছে, ফাইন। এবার আমরা দেখবো আমাদের ট্রেড জোন কোথায়, এই যে উপরেরটা আমাদের ট্রেড জোন হয়ে গেছে। সো এখানে এখানে দেখেন মার্কেট আসছে, টাচ করছে, মার্কেট পড়ে গেছে, মার্কেট আসছে, টাচ করছে, পড়েছে। তবে আমাদের এখানে লজিকটা কাজ করলো না, বাট আমাদের এই জোনটা, বায়ার্সের যে জোনটা, সরি সেলার্সের যে জোনটা আছে সেটা কাজ করে ফেলছে। বসটাকে ক্রিয়েট করতে দিতে হবে, বসটাকে ক্রিয়েট করতে দিতে হবে, বাট বসটাকে ক্রিয়েট করেনি। না ক্রিয়েট করার কারণে, না ক্রিয়েট করার কারণে কিন্তু আমাদের এই ট্রেডটা ভ্যালিড হলো না। বাট আমাদের স্টিল যে সেলার জোনটা আছে সেটা ট্যাপ হয়ে গেছে, সেটা ট্যাপ হয়ে গেছে, বুঝতে পারছি। তো পরবর্তীতে আসি, পরবর্তীতে আমরা আসি। ফাইন, মার্কেট এখান থেকে সোজা নিচে, তারপর উপরে, দেন নিচে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি আমাদের আর একটা সেলার জোন রেডি, সেলার জোন রেডি। মার্কেট যখন ঘুরে আসছে আমাদের সেলার জোনে, মার্কেট যখন ঘুরে আসছে, রিপ্লে বারটা আরেকবার ইউজ করতেছি। এই যে আমাদের যদি দেখি এখান থেকে, এই পয়েন্টটা থেকে দেখি, এই যে লিকুইডিটি সুইপ করছে। এবার আমাদের ট্রেড জোন এইটা, এখান থেকে শর্ট পজিশন, এখান থেকে আমাদের সরি লং পজিশন দিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের শর্ট, এসএল একটু নিচে থাকবে, টার্গেট এই লো পর্যন্ত। দেখি আমাদের টার্গেটটা অ্যাচিভ করে কিনা। টার্গেটটা অ্যাচিভ, এখানে যেহেতু ছিল এই টার্গেটটা আমাদের অলরেডি আমরা অ্যাচিভ করে ফেলছি। এই যে দেখেন টার্গেটটা অ্যাচিভ, বুঝতে পারছি। আর একটা এক্সাম্পল, এইখানে আমাদের মুখের সামনে আর একটা এক্সাম্পল আছে, দেখাই দেই। এখান থেকে মার্কেট কোথায় আসছে, এই যে এই জোনে আসছে, যেহেতু এইটা লো পয়েন্ট, এই হাই পয়েন্ট, এই যে লো পয়েন্ট, ঠিক আছে। মার্কেট এখানে বস ক্রিয়েট করছে, তার মানে এই যে সুইংটা আছে এটা হচ্ছে আমাদের একটা ট্রেড জোন, এটা হচ্ছে একটা ট্রেড জোন। এবং এইখানে মার্কেট বস ক্রিয়েট করছে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। সো ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করার পর আমাদেরকে এটা তো সরাই দিতে হবে, আমি রিপ্লে বারটা ইউজ করলাম। এখান থেকে আমাদের শর্ট পজিশন ট্রেড হবে, এখান থেকে আমাদের শর্ট পজিশন ট্রেড হবে, টার্গেট থাকবে এই নিচের লো পর্যন্ত। আমরা স্বাভাবিকভাবে দেখি, আমাদের টার্গেটটা অ্যাচিভ। সো
এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের জন্য হেল্পফুল ভিডিও। আমি আশা করি এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগায় আপনার প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এখন যদি ভালো না লাগে তবুও আপনাকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে তবুও কিছু করেন। আমি চাই আপনারা এগিয়ে যান। হয় আমার মাধ্যমে, না হয় অন্য কারো মাধ্যমে। যার মাধ্যমে পসিবল, যার আপনার বোঝানোর কথা ভালো লাগে, তাদের কাছ থেকে শিখে আপনি এগিয়ে যান। আপনি কালকে না খেয়ে থাকলে আমি আপনাকে দেখতে যাব না, অন্য কেউ আপনাকে দেখতে যাবে না। বুঝাতে পারছি? সো ট্রেডিং হচ্ছে সাইকোলজিক্যাল গেম। আপনার নলেজ যদি থাকে 20%, তো সাইকোলজি, মাইন্ডসেট, ডিসিপ্লিন এইসবে আপনাকে 80% নিয়ে প্রফিটেবল বানিয়ে দিবে। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ড সার্কেল এবং এই ভিডিও থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে আপনার জন্য অ্যানাউন্সমেন্ট, নেক্সটে একদম পার্ট টু পার্ট আপনাদের জন্য ভিডিও আসতেছে। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কিভাবে একজন বিগিনার থেকে প্রো ট্রেডার হবেন, একদম পার্ট টু পার্ট আপনাদের ক্লাস আসবে। ঠিক আছে? আর আপনি যদি পার্সোনাল হিসাবে আমাদের গাইডলাইন ফলো করে একজন ফরেক্স ট্রেডার হতে চান কিংবা আমাদের সঙ্গে লাইভ ট্রেড করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যুক্ত হবেন এবং আমাকে মেসেজ করবেন। ইন ডিটেলস আমরা আপনাকে জানিয়ে দেব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।